আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমার ছেলের জন্মদিন, সবাই ওর জন্য দোয়া করবেন। আর আজকে আমি আপনাদের জন্য একটা রেসিপি শেয়ার করব। তো প্রথমেই আমি ব্রেডের চারিপাশে কেটে নিয়েছি, তারপরে চিকেন নিয়েছি আর ব্রেডগুলোকে প্রথমে ব্লেন্ডার করে নিচ্ছি। তো এরকম সুন্দর করে ব্লেন্ডার করে নিতে হবে। এরপরে আমি চিকেনগুলোকে দিয়ে নিব। চিকেনের সঙ্গে আদা রসুন পেস্ট দিয়ে নিয়েছি। এরপর দিয়ে নিয়েছি গোলমরিচ গুঁড়া, স্বাদমতো লবণ এবং সামান্য একটু মরিচ গুঁড়া। সব কিছুই পরিমাণ অনুযায়ী দিতে হবে। আপনারা যদি পরিমাণে বেশি নেন তো বেশি দিতে হবে। এরপরে আমি বাটারের পরিবর্তে সামান্য সয়াবিন তেল দিয়ে নিয়েছি। আপনারা চাইলে বাটারও দিতে পারেন। আর এই তো আগে থেকে ব্লেন্ডার করা ব্রেডগুলোও দিয়ে নিয়েছি। এখন সবগুলো একসঙ্গে ব্লেন্ড করে নিব। আর এইদিকে কোডিং করার জন্য আমি নিয়েছি ডিম, ব্রেডক্রাম এবং ময়দার সঙ্গে সামান্য কর্নফ্লাওয়ার মিক্স করেছি। আর সবগুলোতে লবণ দিয়ে নিলাম ব্রেডক্রাম ছাড়া। আর এই তো ব্লেন্ড করার পর আমাদের মিক্সচারটাও রেডি হয়ে গিয়েছে। এখন একটা প্লেটে সামান্য পরিমাণে তেল দিয়ে সুন্দর করে পলিশ করে নিতে হবে যাতে লেগে না যায়। তো এখন সবগুলোকে বিছিয়ে দিয়ে স্কোয়ার শেপ দিয়ে নিয়েছি আর সুন্দর করে ছোট ছোট টুকরা করে কেটে নিব। এখন স্কোয়ার শেপ করে কেটে নিব, যেহেতু আজকে আমি চিকেন নাগেটস বানাচ্ছি। আর আমি কিন্তু সবগুলো চিকেনের সলিড পিস নিয়ে নিয়েছিলাম। আপনারা অবশ্যই সলিড পিস নিয়ে নেবেন। মিক্সারটা যত সুন্দর করে রেডি করা যাবে স্বাদটাও তত সুন্দরই হবে। তো আমি সুন্দর মতো পরিমাণ মতো সব কিছু দিয়ে মিক্সারটা রেডি করেছিলাম। আর এই তো সুন্দর করে কেটেও নিয়েছি। চিজি নাগেটস আমার অনেক পছন্দ, তো এই জন্য আমি চিজ নিয়ে নিয়েছি। আপনারা চিজ না দিলেও পারবেন, চিজ ছাড়াও এটা তৈরি করা যাবে। তো আমি চিজগুলোকে সুন্দর করে কেটে নিয়েছি। এরপর হাতে সামান্য তেল মেখে নিয়ে সুন্দর করে শেপ দেওয়া শুরু করে দিলাম। আর প্রথমবারের মতো আমি এটা বানাচ্ছিলাম, অনেক মজা হয়েছিল খেতে। আর শেপটা আমি অনেক যত্ন সহকারে দিচ্ছিলাম। এই তো আমার সবগুলো নাগেটস রেডি। এখন কোডিং করার পালা। প্রথমে ময়দাতে কোডিং করে নিতে হবে সুন্দর করে। কোডিং করার শেষে এরপরে আমি ডিমে কোডিং করে নিব। ডিমে সুন্দর করে ভিজিয়ে নিতে হবে এবং সবশেষে ব্রেড ক্রাম্ব দিয়ে নিলেই হয়ে যাবে আমাদের নাগেটস। আর নাগেটস খেতে কিন্তু খুবই মজাদার, আমার কাছে অনেক ভালো লাগে। আর এই শীতের দিনে গরম গরম নাগেটস খেতে তো আরও মজা লাগবে। এজন্য আমি অনেকগুলো বানিয়ে ফ্রিজেও রেখে দিয়েছি। তো এই তো আমি কয়েকটা ভেজে নিচ্ছিলাম আর এটা খেতে অনেক মজা হয়েছিল। হালকা পরিমাণে আঁচে ভেজে নিতে হবে সামান্য গরম করে। আমার প্রথমে কয়েকটা পুড়ে গিয়েছিল, এরপরে ঠিক করে নিয়েছি। যাই হোক, এখানে কালারটা আরও গাঢ় দেখাচ্ছে কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। আর এই তো আমি ফ্রোজেন করার জন্য কয়েকটা নিয়ে নিচ্ছিলাম। এখানে ফ্রিজে রেখে দিলে অনেক সময় গেস্ট আসলেও ঝটপট বের করে দেওয়া যাবে। আর এই তো আমি কয়েক পিস রেখে দিলাম ফ্রিজে। আর এই যে আমাদের গরম গরম নাগেটস রেডি আর অনেক চিজি হয়েছিল। আল্লাহ হাফেজ।